ভারতকে বাধা দিল আমেরিকা। বড় সমস্যায় পড়ল ভারত। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকা দেশটিকে ভারত বন্ধু দেশ হিসেবেই দেখে, তবে আমেরিকা ভরসাযোগ্য বন্ধু কিনা তা নিয়ে বহুকাল থেকে মতভেদ আছে। আমেরিকা যে নিজ স্বার্থকে সবার আগে রাখে এবং স্বার্থ ফুরলে কেটে পড়ে, এমনটাও কিন্তু প্রায়শই দেখা যায়। আমেরিকাকে তাই পুরোপুরি বিশ্বাস করা কঠিন বলেই মনে করে ভূ রাজনীতি বিশেষজ্ঞরা। ভারতের সাথে আমেরিকার সম্পর্কও এবড়ো খেবড়ো পথে এগিয়েছে এবং তার জন্য দায়ী আমেরিকাই। ভারত জোট নিরপেক্ষতায় বিশ্বাসী, তাই ভারত আমেরিকার জোট বা রাশিয়ার জোট কোনো জোটেই কোনো দিন থাকেনি। তবে বিশ্বাসযোগ্যতার নিরিখে রাশিয়াকে এগিয়ে রাখে ভারত, কারণ তারা ঐতিহাসিকভাবে প্রমাণিত বন্ধু। আমেরিকা তার বন্ধুত্বের প্রমাণ এখনও দেয়নি। এমত অবস্থায় ভারতকে বাধা দিল আমেরিকা, যার ফলে বিরাট সমস্যায় পড়ল ভারত। বন্ধুরা, খবরের বাকি অংশ আপনাদের জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্যতার নিরিখে কোন দেশকে আপনি এগিয়ে রাখবেন, রাশিয়া না আমেরিকা? লিখে জানান কমেন্ট বক্সে। যুক্তরাষ্ট্র সম্প্রতি উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের রপ্তানি নিয়ন্ত্রণের নতুন নীতি গ্রহণ করেছে, যা ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নে গভীর প্রভাব ফেলতে পারে। এই নিয়ন্ত্রণের ফলে ভারতকে এআই চিপ আমদানির জন্য নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে, যা দেশটির এআই ভিত্তিক প্রকল্পগুলোকে ব্যাহত করতে পারে। এই নীতিতে বিশ্বের দেশগুলোকে 3টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরের দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো 20টি মিত্র দেশ, যাদের এআই চিপে পূর্ণ প্রবেশাধিকার থাকবে। দ্বিতীয় স্তরে ভারতের মতো দেশগুলো রয়েছে, যাদের ওপর দেশের সামগ্রিক ক্ষমতার সীমা 50,000 জিপিইউ বা এর সমতুল্য ক্ষমতা নির্ধারিত হয়েছে। তৃতীয় স্তরের দেশগুলোর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। ভারত ইতিমধ্যে এআই মেশিনের জন্য 10,000 জিপিইউ সংগ্রহ করেছে, যা ভবিষ্যতে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে নতুন নিয়ম অনুযায়ী অতিরিক্ত ক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে এবং কঠোর নিরাপত্তা মান বজায় রাখতে হবে। এছাড়া আমদানি লাইসেন্স প্রাপ্তিতে জটিলতা এবং খরচ বৃদ্ধি পেতে পারে। এই নিয়ন্ত্রণের ফলে বিশেষত স্টার্টআপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যাদের উন্নত প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বেশি। এছাড়া মুকেশ আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্সের পরিকল্পিত বৃহত্তম এআই ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পও বিলম্বিত হতে পারে। এর কারণ হল উন্নত জিপিইউ সরবরাহে সীমাবদ্ধতা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেমন মাইক্রোসফট, অ্যামাজন এবং গুগল ভারতের বাজারে নিজেদের উপস্থিতি ধরে রাখতে সক্ষম হবে, যেখানে স্থানীয় প্রতিষ্ঠানগুলো সীমিত হবে। আইইইএসএ এর প্রেসিডেন্ট অশোক চন্দক উদ্বেগ প্রকাশ করেছেন যে এই নীতি দীর্ঘমেয়াদে ভারতের এআই প্রকল্প এবং উদ্ভাবনের জন্য বাধা সৃষ্টি করবে। তিনি বলেছেন, ভারতের মতো বড় এআই বাজারে স্থানীয় মডেল তৈরির প্রয়োজনীয়তা বাড়তে পারে, কারণ আমদানিকৃত প্রযুক্তির ওপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তবে এই নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং আলোচনার মাধ্যমে পরিবর্তনের আশা করা হচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে ভারত নিজস্ব প্রযুক্তি এবং এআই মডেল উন্নয়নে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে, যা ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। তো বন্ধুরা, এই ছিল খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এখনই। আর কমেন্ট বক্সে লিখে জানান, বন্ধু হিসাবে বিশ্বাসযোগ্যতার নিরিখে কোন দেশকে আপনি এগিয়ে রাখবেন, রাশিয়া না আমেরিকা? লিখে জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।